হ্যালো বন্ধুরা, নিধি বিসি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আজকে একটু ভিডিওটা একটু আলাদা রকমই দিচ্ছি। তো রান্নার রেসিপি, যদিও আমার এটা রান্নার চ্যানেল না, তবুও দিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলো তাই দেওয়া হচ্ছে আর কি। তো রেসিপি যে সেগুলো আছে তো বুঝতেই পারছো জিনিসটা দেখে কী জিনিস এটা। তো এটা হচ্ছে কাঁকড়া। তো যে রেসিপিটা দিব আর কি, সেটা হচ্ছে কাঁকড়া বাটা আর কি। কেউ কাঁকড়া বাটা বলে, কেউ চাটনি বলে। তো যাই হোক, আমি কাঁকড়া বাটা করব। তার জন্য নিয়ে নিচ্ছি মানে 4-5টা কাঁকড়া। তার সাথে একটা ছোট আদার কোয়া, আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে। তো এখানে নিয়ে নিয়েছিলাম আমি 2-4টে কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর হচ্ছে কালো জিরে। তো প্রথমে আমি কাঁকড়াটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ফ্রাই করছি, দেখতেই পাচ্ছ। ফ্রাই না করলে আবার কাঁচা কাঁচা গন্ধ করবে, যার জন্য ফ্রাই করা। তারপরে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরাতে একটু ফ্রাই করব। ফ্রাই করে তারপর ওটাকে শিলপাটায় বাজো। কেউ হয়তো মানে তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করতে পারো। তো আমি শিলপাটাই করব। যাই হোক, আমার কাঁকড়াটা কিন্তু অলরেডি ফ্রাই হয়ে গেছে মোটামুটি ভালোই। তো কাঁকড়াটা ফ্রাই করার সময় হলুদ আর লবণ দিতে কিন্তু ভুলবে না। আমি বলিনি যদিও। তো আমার এই যে শিলপাটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটাকে এখন ভালো মতো পেস্ট করব, বাটবো আর কি। তো আর একটা কথা বলে দিই, তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, তাহলে মানে অল ভিডিও তোমাদের কাছে যখনই আমি ভিডিওটা আপলোড দিব সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আর কি, পৌঁছে যাবে। তো যাই হোক, আমি এখন শিলপাটায় আমি কাঁকড়াটা পেস্ট করছি আর কি, বাটতেছি, হাতেই বাটছি। তো যেহেতু অল্প পরিমাণ, তার জন্য আমি মানে মিক্সিটা ইউজ করছি না, কারণ অল্পটাতে ভালো হয় না আর কি। তো আমি পাটাই পেস্ট করছি। তো কার কার ভালো লাগে এই রেসিপিটা সেটাও জানাবে। হয়তো অনেকে করে খেয়েছো। এটা মানে পুরনো রেসিপি বলা চলে, আমাদের গ্রামে গঞ্জে আমরা খেয়ে থাকি এরকম করে। তো আমার তো খুব পছন্দের রেসিপি আর কি, আমার প্রিয়। আর যদিও এটা মানে বেশিক্ষণ সময় লাগে না, তো জিনিসটাও সব সময় পাওয়া যায় না আর কি। তো গ্রামে গঞ্জে পাওয়া যায়, কারণ এখন বৃষ্টির দিন, বর্ষার টাইমে কাঁকড়া যেখানে সেখানে বের হয়ে থাকে। তো আমার কিন্তু পেস্ট করা অলরেডি হয়ে গেছে, তো পেস্ট করছি আর কি। কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে খেয়েছো এই রেসিপিটা সেটাও বলবে। আমার কিন্তু আমি এই রেসিপিটাকে খুব পছন্দ করি বলা চলে। এমনিতেই তো বাটা মানে সবারই পছন্দ, যে কোনো বাটাই। তারপরে আর কি বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কিন্তু অলরেডি মানে বাটা কমপ্লিটের দিকে। তো চ্যানেলটাতে আর যদি মানে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আমি কিন্তু ভয়েসটা ক্লিয়ার করতে পারিনি, কারণ এরকম ভিডিও আমি দিই না, যদিও এডিটিংয়েও সমস্যা আছে আর সময় লাগে আমার। মানে সময়টাই মানে এডিটিং করার যে সময়টা, সেই সময়টা আমি পাই না যদিও। যাই হোক, আজকে অনেক কষ্টে এইটুকু সময় বের করেছি এডিটিং করার জন্য। তাই পরে ভিডিওটা করে ভয়েসটা মানে ভিডিওটা এডিট করে ভয়েসটা দিচ্ছি। তো কার কার ভালো লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, এটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যে আমার বাটা কিন্তু কমপ্লিট। এখন এটা শুধু গরম ভাতের সাথে খাবো, খাওয়ার পরেই টেস্টটা বোঝা যাবে। হ্যাঁ, তবে বাটার পরে আমি লবণ আর তেলটা কিন্তু পরে ইউজ করছি। যতটুকু ফ্রাই করার সময় জন্য তেল নিয়েছিলাম সেটা তো লেগেছেই। আর পরে আমি মানে বাটাটা কমপ্লিট করার পরে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ইউজ করছি। তাহলে কাঁচা সর্ষের তেলে ঝাঁজটা থাকে, আর মানে বাটাটা খুব সুন্দর লাগে খেতে। তো কার কার ভালো লাগলো অবশ্যই জানিও।
আর বেশি ক্ষণ ভিডিওটা নিয়ে গেলাম না। টাটা, বাই বাই। দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। সবাইকে গুড নাইট।